জনপ্রজন বলবো তোমাকে মন্দ করে মাসিক আসলে কি জিনিস। তো আমাকে যেভাবে বুঝিয়েছে তখন আমি ভেবেছি বলেছিল যে মাসিক আসলে কোনো ধর্মে কোনো মানে প্রাকৃতিক একটা জিনিস। তা হচ্ছে আমাদের মেয়েদের যেটা না হলে আমরা আমরা পৃথিবীতে যেটা হচ্ছে আমার মায়ের না হয় তাহলে আমি তো আমার পৃথিবী দেখতে পেতাম। এই বয়সে আমরা যদি মোবাইলে আসক্ত না থেকে যদি খেলার সরঞ্জাম নিয়ে থাকি, যেমন হচ্ছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, তারপর হচ্ছে মেয়েদের হচ্ছে দড়ি লাফ, লুডো খেলা, এগুলো যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে হচ্ছে আমরা আরো বেশি উপকৃত হব, মোবাইলে আকৃষ্ট না হয়ে। 3 পার্বত্য জেলা দেখা যায় যে চাকমা মারমা ফুটবল, জাতীয় ফুটবল টিমে চান্স পায় এবং ক্রিকেট টিমে চান্স পায়। যখন মাসিক হয় ওই সময়ে যে ছোঁয়া খেতে না পারা, হ্যাঁ, পূজা করতে না পারা, রান্নাঘরে ঢুকতে না পারা, মন্দিরে ঢুকতে না পারা, এই বাধাগুলো আমাদের অতিক্রম করতে হবে। নারীর জন্য আরও বেশি সুন্দর একটা দান হচ্ছে নারী একজন মা হতে পারে। নারী কিন্তু একজন মানবের হাত খায় না, চোখ খায় না, পা খাচ্ছে না, কিন্তু সে পেটের মধ্যে একটা আস্ত একটা মানব সন্তান জন্ম দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ তার মাসিক হচ্ছে। মাসিক হওয়া মানেই হচ্ছে ফলবতী হওয়ার একটা লক্ষণ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যদি অশিক্ষিত থেকে যায়, বাল্যবিবাহে যদি জড়িয়ে যায়, তাহলে সে কী দেবে? স্বামী কী দেবে? স্বামীর গলগ্রহে থাকবো নাকি নিজের ইনকামে নিজেই কি বলে বিদেশে যাওয়ার এখন সুযোগ রয়ে গেছে মেয়েদের, অনেক সুযোগ। এই যে জাপানে প্রধান অতিথি এসে বলল, আমাদের প্রধান উপদেষ্টা বলেছে না, অনেক লোক নেবে। নিজেকে যদি শিক্ষিত মানে নিজের মতো গড়ার মতো যদি তৈরি করে দিতে পারে তাহলে ওখানেও লক্ষ লক্ষ টাকায় মাসে ইনকাম হবে। সুতরাং আমাদের মেয়ে বলেও না, ছেলে বলেও না, সবাই যখন আপনি কি বলে অর্থনৈতিকভাবে সাফল্য আসবে তখন সবাই তাকে সমাদর করবে। এখানে কিন্তু নারী অধিকার জড়িয়ে আছে, এখানে কিন্তু বাল্যবিবাহ জড়িয়ে আছে, এখানে কিন্তু নির্যাতনের শিকার জড়িয়ে আছে। যদিও বা আমরা বাল্যবিবাহ রোধ করি, বলো না তোমরা আমাদের কারবারি বলছিলেন, কিন্তু অতটুকু আমরা করতে পারি নাই। একদিনে আমাকেও বিয়ে দিয়ে দিয়েছে হচ্ছে 13 বছর 14 মাস, ক্লাস 9-এ পড়তাম। হ্যাঁ, আমি কিন্তু 16 দিন থাকার পরে আবার পড়ালেখা শুরু করছি, সেই কারণে আমার এত সমস্যা হয় নাই। তারপরে আমি পরিবারের সাথে সৎ শাশুড়ি, কিন্তু সৎ শাশুড়ির মতন না, একেবারে নিজের মার মতন। পরিবারেও আমরা বড়, এই মানে বড় পরিবার, বাবা মার কাছেও ঠিক সেরকম বড় পরিবার।